আমাদের আজকে 18ই আগস্ট 2024। তো আমরা কয়েকটা খেজুর গাছের চারা করছিলাম প্রায় মাস 3 আগে। তো প্রায় কটা মনে হয় ভুলে গেছি, ওটা দেখতে হবে, পিছনের ভিডিওগুলো দেখলে বোঝা যাবে। ওখান থেকে আমাদের চারা বের হয়েছিল প্রায় 22টা বা 26টার মতো। পরে কিছু চারা গজায় নাই, যেগুলো গজাইছিল সেগুলো আমরা এখানে রেখে দিয়েছিলাম। তো এখানে আনার পরে এই যে কোনাইটা, এখানে একটা চারা গজাইছিল, যে শিকড়ের মতো দেখা যাচ্ছে, গড়ে ওঠা সম্ভবত বাতাসে বা বেড়ার ধাক্কায় এটা মারা গেছে। তো আবার এই চারাটা এই কোনায়, হ্যাঁ, এই জায়গায় এই চারাটা ওই ছাগলের মুখ দিছে। গ্রামে বলে যে 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 গাছে ছাগলের মুখ দেয় সেই গাছ হয় না। এইটার ক্ষেত্রে অনেকটা এরকমই হয়েছে। তো এটা ছাগলে মুখ দিছিল এবং দেখি যে আস্তে আস্তে মারা গেছে। হয়তো জোর উপর মানে টান দিচ্ছে, এই হবে, এরকম কিছু একটা হবে। আর আমার মাঝখানে কয়েকদিন এদিকে আসা হয় নাই, না আসাতে দেখি হঠাৎ করে এই কয়েকটা চারা মিসিং, মানে হয়তো মারা গেছে। তখন আমি এটার খবর জানি মারা গেছে, ওই কোনারটা খবরও জানি আমি মারা গেছে। কিন্তু এই যেখানে যে 3টা চারা, এই 1 2 না 1 2 আর এই 3, এই 3টা চারা মারা যাওয়ার খবরটা জানি না। অনেক কারণেই হইতে পারে। আমার যে কাজ করে সে হয়তো বা বিষয়টা গোপন রাখছে, অথবা বেড়া আর এই যেটা, এগুলো খুব লুজলি করা, এগুলো পড়ে গিয়ে ভাঙতে পারে, অথবা ছাগল মুখ দিতে পারে, আবার পচেও যেতে পারে। কিন্তু পচে গেলেও এখানে এই পাতাটা থাকার কথা, কারণ এই যে এখানে পচে গেছে, এই যে কিন্তু পাতাটা আছে, হ্যাঁ। আবার এই যে এই জায়গায় ওই চিকন খড়ের কাঠির মতো এই জায়গাটা কিন্তু আছে, মানে করেছে। কিন্তু এই 3টা হচ্ছে নিরুদ্দেশ, হ্যাঁ, 3টা গুম খুন হয়ে গেছে। তো লাপাত্তা ছাগলে খেতে পারে। এনিওয়ে, তো এই খেজুর গাছগুলা নিয়ে কিছু স্টাডি করছিলাম। আমি তো প্রতিনিয়ত একটু শেখার চেষ্টা করি। এই খেজুর গাছগুলো কিন্তু আজোয়া খেজুর, হ্যাঁ। এখানে এটাও আজোয়া খেজুর, সবই আজোয়া খেজুর। এর মধ্যে এই যেগুলা, অর্থাৎ আপনার এই যে এইটা 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 আর এটা, অর্থাৎ এই 5টা এখন যে কটা বেঁচে আছে, আমি যদি হাত দিয়ে এরকম করে দেখাই, এই 5টা আমার বন্ধু সাদেক, ওকে দিয়ে আনাইছিলাম। ও টুথব্রাশের প্যাকেটের মতো জায়গায় আমাকে 10-12টা খেজুর দিছিল। বাচ্চারা কিছু খেজুর হারার ফেলছে বীজ, আর বাকিগুলো আমি এখানে জার্মিনেশন করে বুনছি। আর এগুলো অত্যন্ত সুন্দর, অর্থাৎ চকলেট ফেল বলবো। এগুলো টুটুল ভাই নামে একজন, আমি এই খেজুর নিয়ে আমার যে ভিডিওসগুলো আছে, যেগুলো আমি আমার কৃষি ভাবনাগুলো শেয়ার করি, ওখানে দেখতে পাবেন। তো ওই খেজুরগুলো থেকে চারাগুলা করছে। তো অনেকে বলে 5-6 বছরে চারা গাছে ফল হয়, আমার এটা ধারণা নাই। আর এই খেজুর নিয়ে আমি তো কৃষি নানা বিষয় নিয়েই কাজ করি, মানে আমার এটা শখের জায়গা। আমি আবার এই খেজুর আমি বিদেশে চারা করে সেগুলো নিয়ে আসছি। তো চারা দেখে বোঝা যায় যে খেজুর গাছগুলো মোটা হবে এবং ফলগুলো বড় হবে। ওগুলো আমার বাড়িতে আছে। আমার বাবা অসুস্থ, এখন হাসপাতালে ভর্তি। তো এখন এটা যত্ন হচ্ছে কিনা আমি ঠিক জানি না, বাট এই বৃষ্টিতে অত যত্নের প্রয়োজন হয় না। দোতলাতে রাখা, আপনি আমার প্রায় 2 মাস আগের কিছু ভিডিওতে গেলে ওগুলো দেখা যাবে। ওগুলো সৌদি আরবের খেজুর, আমি আফ্রিকাতে খেজুর আমাকে গিফট করছিল, ওগুলো খেয়ে ওই চারা রোপণ করছি। তো
খেজুর গাছ বুনলেই যে খেজুর হবে বিষয়টা এরকম না, এখানে পুরুষ গাছ থাকা লাগে, তা নাহলে পলিনেশন হয় না। প্রতি 10টা মেয়ে গাছের মধ্যে একটা পুরুষ গাছ লাগে। এখন কোনটা মেয়ে গাছ কোনটা পুরুষ গাছ এটা বোঝার মতো এক্সপার্টিস আমার হয় নাই। তো গাছ হলে ফুল ফোটার পরে তারপর ফুলের মধ্যে যে বীজগুলো আছে ওগুলো দেখলে মোটামুটি বোঝা যাবে। তো অনেক দিন এই খেজুরের চারার আপডেট দেওয়া হয়নি, এই জন্য খেজুরের চারাগুলোর আপডেট দিলাম। এই যে মাথাটা একটু ধার, এটাতে 2 পাতা হয়েছে, এটাতে 2 পাতা, এটাতেও 2 পাতা, এটাতে 1 পাতা, এটা 2 পাতা। একটা জিনিস বলে রাখি, দেখেন খেজুর গাছ কিন্তু প্রথমে এটা একটু হয়েছে, খেজুর গাছে প্রথমে 1 পাতা হয়। হ্যাঁ, জাস্ট এই তথ্যটা অন্ততপক্ষে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এরপরে 2 পাতা হয়, এই যে 2 পাতা, এই 2 পাতাটা বড় হয়ে গেছে। এরপরে আবার এটার 2 পাতা, এটার 2 পাতা, এটার 2 পাতা, এটার 2, আর এই যে এটা একটু বড় পাতা হয়। এরপরে ছোট 2টা পাতা হয়, ছোট আরেকটা পাতা হয়। দেখেন এই যে এদিকে দেখেন বড় একটা পাতার সাথে ছোট পাতা, আবার এই যে ছোট পাতা হচ্ছে। সো এখানে একটা পাতা, সরি এই গাছটাতে দেখা যায় না একটু, হ্যাঁ এই যে এটাতে একটা পাতা, পরে হয়তো বা আরেকটা পাতা হবে। তো অনেক দিন পরে খেজুর গাছের এখানে আসলাম, আসা হয় কিন্তু ভিডিও করা হয় না। একটা ভিডিও করলাম, এগুলো একটু বোরিং ভিডিও, বাট যারা এটা নিয়ে খুব গভীরভাবে এগুলো দেখে বিশ্লেষণ করে তাদের একটু কাজে লাগতে পারে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।